ক্রামার্স রুল। ক্রামার্স রুলের মাধ্যমে আমরা যে লিনিয়ার যে ইকুয়েশনগুলো, এই লিনিয়ার ইকুয়েশনগুলো থেকে আমরা তার সমাধান বের করতে পারি, অর্থাৎ তার সলিউশন, যে আননোন যে পার্টগুলো, সেই ভেরিয়েবল পার্টগুলোর সমাধান বের করতে পারি। তা ক্রামার্স রুল যেটা আছে হয়েছিল, সেটা হচ্ছে 1750 সালে ক্রামার্স গ্যাব্রিয়েল ক্রামার নামে ম্যাথমেটিশিয়ান, তিনি 1750 সালে ক্রামার একটা ওই ফর্মুলাটা বের করেন, যেটার মাধ্যমে আমরা লিনিয়ার যে ইকুয়েশনগুলো আছে, লিনিয়ার ইকুয়েশনগুলো থেকে তার সলিউশন বের করার পদ্ধতি বের করেন। এবার আমরা আসি তার ইয়েটা কি ছিল, তার ফর্মুলাটা কি ছিল। ফর্মুলাটা সিস্টেম লিনিয়ার ইকুয়েশনটা এরকম। এখানে দেখো কয়েকটা ইকুয়েশন দেওয়া আছে, এ একটা, তারপর এখানে ধরো এই একইভাবে যাওয়ার পর এ একটা, এরকম n সংখ্যক ইকুয়েশন দেওয়া আছে। এইখান থেকে আমাদের যদি বলা হয় যে x1, x2, x3 এই ভেরিয়েবল যে পার্টগুলো আছে, ভেরিয়েবলগুলো আছে, সেই ভেরিয়েবলের মানগুলো বের করতে, যেমন আমরা দুটো ইকুয়েশন থাকে, তাতে ভেরিয়েবল আছে দুটো, এক্স ওয়াই দুটো ভেরিয়েবল থাকে, আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান সলিউশন বের করতে হয়। তা সেক্ষেত্রে আমরা সহজেই বের করতে পারি। কিন্তু যদি এরকম n সংখ্যক ভেরিয়েবলের মান যদি আমাদের বের করতে হয়, এরকম যদি ইকুয়েশন থাকে, n সংখ্যক ইকুয়েশনও থাকে, তখন আমরা কিভাবে বের করব? তখন আমাদের বের করার পদ্ধতি ক্রামার্স রুলের মাধ্যমে আমরা খুব সহজে এই সমাধানটা করতে পারি। আমরা এর আগের ক্লাসগুলো যেটা আলোচনা করছি, যে আমরা জেনারেল ফরম্যাটে, অর্থাৎ ম্যাট্রিক্স ফর্ম, উই রাইট ম্যাট্রিক্স ফর্মে ax প্লাস ax ইকুয়াল টু b, অর্থাৎ a একটা ম্যাট্রিক্স, x আছে ভেরিয়েবলগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স, আর b আছে কনস্ট্যান্ট পার্টগুলো, অর্থাৎ a b1 b2 এই কনস্ট্যান্ট পার্টগুলো নিয়ে ম্যাট্রিক্স একটা, এরকম bn পর্যন্ত, এটা হচ্ছে b ম্যাট্রিক্স। এখানে a একটা ম্যাট্রিক্স, x এরকম একটা ম্যাট্রিক্স, x1 থেকে xn পর্যন্ত n সংখ্যক আননোন ভেরিয়েবল, এবং b b1 টু bn পর্যন্ত এটা একটা ম্যাট্রিক্স, অর্থাৎ তাহলে a x ইকুয়াল টু b, এটা শর্ট ফরম্যাটে লেখা হয়েছে। এখন এর থেকে সমাধান করতে গেলে আমাদের ডিটারমিনেন্ট বের করতে হবে, অর্থাৎ ক্রামার্স রুলের সমাধান যেগুলো আসবে কিনা সেটা আমরা বের করব। প্রথমে তার ডিটারমিনেন্ট বের করে দেখব, যদি এটা নন জিরো হয় তাহলে আমরা সেটার ক্রামার্স রুলের মাধ্যমে বের করার চেষ্টা করব সমাধান, আর জিরো হয়ে গেলে তার তো সমাধান আসবে না। অর্থাৎ এটার যে ডিটারমিনেন্ট যদি এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমরা বের করি এবং তার মান যদি, অর্থাৎ এ ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, তখন আমরা পরের স্টেপগুলো যেতে পারবো। পরের স্টেপগুলো কিভাবে? del of I is the determinant of the matrix in which ith column, অর্থাৎ i তম কলাম is replaced by the column in the right hand side, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে থাকে সেই কলামটা ছিল। এইটা দিয়ে যদি আমরা এ ম্যাট্রিক্সের i তম কলাম যদি রিপ্লেস করি, অর্থাৎ ওইটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে সেটা হবে ডেল আই। আবার যদি ডেল আই এর মান এখানে 1 2 3 এইভাবে ডট 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 n পর্যন্ত যেতে পারে। এখন আমরা পরের স্টেপটা দেখলেই আরো সহজে বুঝতে পারবো। এখানে খেয়াল করো, এখানে আছে xi ইকুয়াল টু, আমরা যেটা ডেল আই বের করছি, সেটা ডেল আই হচ্ছে আমাদের i তম যে কলামটা আছে, সেই i তম কলামটা b যে ম্যাট্রিক্সটা আছে, সেই b ম্যাট্রিক্স এলিমেন্ট দিয়ে রিপ্লেস করছি। এখন xi এর মানটা আসবে ডেল অফ i বাই ডেল, অর্থাৎ ডেল হচ্ছে ডিটারমিনেন্ট অফ a, আর উপরে ডেল অফ i হবে ডিটারমিনেন্ট অফ a, যেখানে i তম a এর i তম কলামটা রিপ্লেস করা হয়েছে b এর এলিমেন্ট দিয়ে। আমরা একটু পরে একটা এক্সারসাইজ দেখলে আমরা বুঝতে পারবো, এক্সাম্পল দিব। x1
x1 হবে ডেল অফ অন বাই ডেল, x2 হবে ডেল টু বাই ডেল, xn হবে ডেল n বাই ডেল। যেখানে কন্ডিশন আছে এইটা হতে হবে, অর্থাৎ ডেল নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ ডেল এর মান অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ যদি 0 চলে আসে সেক্ষেত্রে আমরা কোনো সলিউশন বের করতে পারবো না। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড গ্রামার্স রুল, অর্থাৎ যেটা এটা এই রুলটাকেই গ্রামার্স রুল বলা হয়, যে এক্স আই এর মান বের করতে গেলে ডেল আই বাই ডেল এক্স অন ইকুয়াল টু ডেল অন বাই ডেল, এক্স টু ইকুয়াল টু ডেল টু বাই ডেল, এক্স এন ইকুয়াল টু ডেল এন বাই ডেল, যেখানে কন্ডিশন হচ্ছে ডেল নট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে গ্রামার্স রুল। আমরা পরে একটা এসে যাই, যেমন এইখানে বলা হচ্ছে যে সলভ দ্য ইকুয়েশন, এইখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এইখান থেকে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করতে গেলে আমাদের ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ এটুকু এ এক্স ইকুয়াল টু বি, বি এর মান 735, অর্থাৎ এই 735, আর বাদ বাকি প্রত্যেকটা এক্স এর সহগ নিয়ে, ওয়াই এর সহগ, জেড এর সহগ নিয়ে আমাদের এ, আর ভেরিয়েবলগুলো এক্স ওয়াই জেড, যে কটা ভেরিয়েবল থাকবে সে কটা ভেরিয়েবল নিয়ে এক্স ওয়াই জেড আর একটা ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে এক্স, মানে সংক্ষেপে লেখা হয় এ এক্স ইকুয়াল টু বি, এই টোটালটাকে। এরপর আমরা যাব পরের স্টেপে। তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এখন আমরা প্রথমে দেখি যে আমাদের ডেল এর মান, ডেল বলতে ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এইটুকু ডিটারমিনেন্ট, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে এর ডিটারমিনেন্ট এই যে এই ফরম্যাটে লিখতে হবে। ডিটারমিনেন্ট বের করার পদ্ধতি তোমাদের জানাই আছে, যে প্রথম 2, তারপর হচ্ছে আমাদের 2 নিয়ে তারপরে 8 দুটো স্কোয়ার মাল্টিপ্লিকেশন, আবার -8 এর মাল্টিপ্লিকেশন, 12 আর 4 16। তাহলে এখানে আবার এইখানে যদি আমরা -5, এই -5টা নেই, অর্থাৎ এই -5 এইখানে, তাহলে আমাদের গুণ হবে এইটা গুণ এটা, আর এটা গুণ -8 গুণ এটা, অর্থাৎ 4 3 12 প্লাস প্লাস 6 × 1 = 6। তারপরে +2 যখন ধরবো, +2 ধরলে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ 4 × -4, 1 × -4 -3 × 2, অর্থাৎ -4 -3 × 2 তে -6। তাহলে এটা থেকে রেজাল্ট আসলো এটা -46। এখন আমরা যখন ডেল অন বের করব, তখন আমাদের অন বলতে হচ্ছে প্রথম, অর্থাৎ এই যে পজিশনে ছিল প্রথম পজিশনে এলিমেন্টগুলো চেঞ্জ করব এই এলিমেন্ট দিয়ে, 735 735 দিয়ে রিপ্লেস করছি, আর পুরাটুকু আর এই জায়গা যতটুকু আছে সবগুলো কিন্তু একই আছে। এবার এইটা দিয়ে এই ডিটারমিনেন্ট বের করলাম এইটা। এরপর ডেল টু হচ্ছে 2 নম্বর, অর্থাৎ এইটাকে রিপ্লেস করছি, অর্থাৎ আমাদের এইখানে যেটা ছিল এই পাশটা ঠিক আছে, আগেরটা যেটা সেটাই থাকবে, অর্থাৎ 2 1 3, আবার এইটাকে 5 -5 2 -4 কে রিপ্লেস করে দেবো এই 735 দিয়ে, 735 রিপ্লেস করার পর এর ডিটারমিনেন্ট আসবে এটা। এরপর হচ্ছে ডেল 3 এর আমরা ভ্যালু বের করলাম, ডিটারমিনেন্ট ভ্যালু -46। এরপর আমরা এক্স এর যে ফর্মুলা গ্রামার্স রুল অনুযায়ী এক্স ইকুয়াল টু ডেল অন বাই ডেল, তাহলে ডেল অন বাই ডেল অন এর মান আসছে -230 বাই ডেল এর মান আসছে, ডেল বলতে ডিটারমিনেন্ট অফ এ এর মান আসছে, এই যে ডেল অন আছে এইটা মান, এবং ডেল এর মান আসছে -46, ভাগ করলে আছে 5। তারপর ওয়াই এর মানও আমরা এইভাবে পেয়ে গেলাম, অর্থাৎ ডেল 2/2, আর জেড এর মান আসছে ডেল 3/3, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান আমরা এভাবে বের করতে পারলাম। এইখানে ডেল অন মানে কার পজিশন ছিল, ডেল অন, এই অন বলতে বোঝাচ্ছে এক্স এর পজিশন, কিন্তু এই প্রথম যতগুলো এলিমেন্ট আছে এই সবগুলো এলিমেন্ট কিন্তু আমাদের যে ইকুয়েশন আছে তাদের এক্স এর এলিমেন্ট, এক্স এর
যেমন এখান থেকে আমরা দেখতে পারি যে এই যে এক্স এর, এই যে এক্স এর সাথে 2, এক্স এর সাথে 1 আছে, এক্স এর সাথে 3 আছে, এক্স এর সাথে 2, 1 এবং 3। আবার পরেরটা আছে ওয়াই, এই জন্য del 2, এটা হচ্ছে del 2 এর পজিশন। এই জন্য আমরা ওয়াই এর জন্য আমরা বের করছি হচ্ছে del 2 বাই del, আবার জেড এর জন্য del 3 বাই del। বুঝতে কারো সমস্যা আছে? এবার ক্র্যামারস রুল সম্পর্কে ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। এরপর ভেরিফাই দ্য ফলোইং দ্য পলিনোমিয়াল আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর নট। আমাদের কয়েকটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, অর্থাৎ ইউ ভি ডাব্লিউ, 3টা ইকুয়েশন। এরা পরস্পরের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা অথবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, অর্থাৎ ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাই এইখানে দেখানোর ক্ষেত্রে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আমরা যদি যে কোনো একটা রোকে, রো বলতে মনে করি ইউটা, ইউ আছে, ভি আছে এবং ডাব্লিউ আছে, এই ডাব্লিউটা কোনো না কোনোভাবে ইউ এর থেকে আসছে, বা ডাব্লিউটা কোনো না কোনোভাবে ইউভি দুটোর থেকে মিলায় আসছে, এরকম যদি আমাদের কোনো চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট থাকতেছে না, তখন ডিপেন্ডেন্ট হচ্ছে, অর্থাৎ ডাব্লিউটা তখন ইউ এর উপর ডিপেন্ডেন্ট অথবা ইউভি দুটোর উপর মিলায় ডিপেন্ডেন্ট, তখন আমাদের বলতে হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি সবগুলো যদি নন জিরো পার্ট থাকে, সবগুলো রো যদি নন জিরো, কোনোটা এই দুটোর থেকে, এইটার থেকে এটা কোনোভাবে কোনো প্রোডাকশন হয়ে আসেনি, অথবা এই দুটো মিলায় এর থেকেও প্রোডাকশন হয়ে এই তৃতীয়টা আসেনি, এরকম যদি কোনোটার সাথে মিল না থাকে, কোনো না কোনোভাবে, অর্থাৎ যে কোনো রো জিরো না হয়, কোনো ম্যাট্রিক্সের কোনো রো জিরো, ফুলি জিরো না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওই ম্যাট্রিক্সটা, মানে ওই ইকুয়েশনগুলো, লিনিয়ার ইকুয়েশনগুলো পরস্পরের উপর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেটা হচ্ছে পুরোপুরি একটার উপর ডিপেন্ডেন্ট না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে 3টে ইকুয়েশন দেওয়া আছে এখানে, ইউভি ডাব্লিউ, দ্যাটস দ্য কোঅর্ডিনেট অফ পলিনোমিয়াল আর ভেক্টরস। এখানে ভেক্টর হিসাবে দেখানো হয়েছে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, ডাব্লিউ একটা ভেক্টর, টি কিউব টি স্কোয়ার 2t। এখন এক্ষেত্রে ইউ এই ম্যাট্রিক্সকে আমরা, ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি প্রত্যেকটা মান নিয়ে, ভিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডাব্লিউটাকে এইভাবে প্রত্যেকটা পয়েন্টের উপর ভিত্তি করে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই ক্ষেত্রে এর থেকে যদি আমরা একটা ম্যাট্রিক্সে রূপান্তর করি, তাহলে আমরা ইউ ভি এবং ডাব্লিউ নিয়ে এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, এরকম একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্স থেকে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইচেলন ফর্মের মাধ্যমে দেখতে হবে যে আমাদের কোনো রো জিরো চলে আসে কিনা। যেমন এই ক্ষেত্রে এইখান থেকে আমরা এই প্রোডাকশনগুলো ব্যবহার করে, এই ফর্মুলাটা ব্যবহার করে, অর্থাৎ R1 এর জায়গায় R1 রাখলাম, R2 এর জায়গায় R1 মাইনাস R2, R3 এর জায়গায় টুয়াইজ R3 মাইনাস টুয়াইজ R1 মাইনাস R3, এইভাবে আমরা করার পরে আমরা এইটা পেলাম। এর থেকে আমরা এই প্রোডাকশন, এই রুলগুলো এইভাবে যোগ বিয়োগ করার পরে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। এখন এই ম্যাট্রিক্সটা পাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো রো জিরো হয় নাই, নন জিরো, কোনোভাবে জিরো আনা গেল না। নন জিরো হলে তখন উই সি দ্যাট all the rows in echelon form are non-zero, so the given polynomial are linearly independent। সেজন্য আমরা বলতে পারতেছি এটা প্রত্যেকের সাথে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, কারোর ফুলি ডিপেন্ডেন্ট কোনো নাই, কোনো ইকুয়েশন, কোনো পার্ট, কোনো পার্টের উপরে, অর্থাৎ ইউভি ডাব্লিউ প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট। এখানে দুটো এক্সারসাইজ দেওয়া আছে, দুটো তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে একটা, ভেরিফাই দ্য ফলোইং পলিনোমিয়াল আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর নট। ইউ একটা দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউভি দুটো পার্ট, ইউভি দুটো পার্ট নিয়ে আমরা দুটো ম্যাট্রিক্স করলাম, এর থেকে আমরা ইচেলন ফর্মের মাধ্যমে কনভার্ট করলাম, কনভার্ট করে আমরা এইটা পেলাম। পাওয়ার পর এখানেও কিন্তু আমাদের ফুলি জিরো কোনো রো আসে নাই, নন জিরো আছে, সেহেতু আমরা বলতে হবে যে কি এটা ইন্ডিপেন্ডেন্ট।
এখানে বলা হলো we see that all the rows in echelon form are non-zero, so the given linear polynomial are linearly independent. যদি একটা জিরো চলে আসতো তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যেত। আর পূর্বের একটা র্যাঙ্ক বের করার যে দেখছিলাম যে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার যদি আমরা র্যাঙ্ক দেখতে চাই তাহলে কিভাবে আমরা র্যাঙ্ক বের করবো সে পদ্ধতি তো আগে জানা আছে যে ইচেলন ফর্মের মাধ্যমে যদি কোনোটা যদি জিরো চলে আসে তাহলে তার র্যাঙ্ক কমে যাবে এবং নন জিরো থাকলেই তার র্যাঙ্ক সেই যত সংখ্যক রো বা কলাম যার সেটা লর হবে তত সংখ্যক তার র্যাঙ্ক। অর্থাৎ রো এবং এই ম্যাট্রিক্সটা কত বাই কত, এটা হচ্ছে 3/4। তার মানে র্যাঙ্ক এর কখনো 3 এর উপরে যেতে পারবে না, হয় 3 এর নিচে থাকবে। তাহলে এ যার যেহেতু নন জিরো পার্ট আছে কটা, 3টে রোই নন জিরো, সেহেতু এর র্যাঙ্ক বলতে হবে র্যাঙ্ক 3। এই যে র্যাঙ্ক 3। Find the rank of the matrix A where A equal to একটা ম্যাট্রিক্সের ভ্যালুগুলো দেওয়া আছে, তার র্যাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সকে আমরা এই রুল অনুযায়ী আমরা করবো, চেঞ্জ করবো, করার পর দেখবো যে এখানে একটা রো ফুলি জিরো চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে কত বাই কত ম্যাট্রিক্স, এটা আছে 3/4 ম্যাট্রিক্স। কিন্তু একটা রো যেহেতু জিরো হয়ে গেছে তাহলে 3 - 1 ইকুয়াল টু 2। তাহলে 2/4 ম্যাট্রিক্স, এটা 2/4 ম্যাট্রিক্স, তাহলে র্যাঙ্ক হবে হচ্ছে 2, যেহেতু এর একটা রো জিরো। ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ, এখানে তিনটা এক্সারসাইজ দেওয়া আছে, এখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করবো। এক্ষেত্রে হচ্ছে বেসিস, ডাইমেনশন, তেমন এগুলো দেখলে বুঝতে পারবা যে ডাইমেনশনটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স যদি একটা ভেক্টর হয়, যেমন এটা একটা ভেক্টর ইকুয়েশনের ভ্যালু, একটা ভেক্টর ইকুয়েশনের পয়েন্টগুলো, এক্স এর সাথে এটা, ওয়াই এর সাথে এটা, জেড এর সাথে এটা, এক্স এর সহ এটা, ওয়াই এর সহ এটা, জেড এর সহ, দুটো ইকুয়েশন আলাদা আলাদা ভেক্টর ইকুয়েশন। এখন এক্ষেত্রে যদি আমরা তার ডাইমেনশন যদি ধরি যে এই ক্ষেত্রে নন জিরো, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের আমরা দুটো ভেক্টর এলিমেন্টগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম। ম্যাট্রিক্স পাওয়ার পর এক্ষেত্রে আমরা ইচেলন ফর্মের মাধ্যমে দেখলাম যে এটা কোনো দুটো রোই নন জিরো। সিন্স দ্য ইচেলন ম্যাট্রিক্স হ্যাজ 2 নন জিরো রো, যত সংখ্যক নন জিরো রো হবে তত সংখ্যকই তার ডাইমেনশন। Hence the 2 non-zero rows form a basis with dimension 2, অর্থাৎ basis বলতে একটা ম্যাট্রিক্স ফর্ম করে যেটা ডাইমেনশন 2 বলতে হচ্ছে দুটো রো। যদি একটা জিরো হয়ে যেত, যদি এটা যদি জিরো হয়ে যেত ইচেলন ফর্মের মাধ্যমে, তাহলে বলা হতো যে এটা ডাইমেনশন 1। এটা একটা ফাইন্ড দ্য ফলোইং ভেক্টর, বেসিস অ্যান্ড ডাইমেনশন দেখাতে হবে। এই তিনটা ভেক্টর ইকুয়েশনের মান দেওয়া আছে, তাহলে তিনটা নিয়ে আমাদের একটা ইকুয়েশন পাইলাম। এর থেকে আমাদের ইচেলন ফর্মের মাধ্যমে কনভার্ট করতে হবে, অর্থাৎ কোনোটা জিরো আসে কিনা সেটা দেখতে হবে। দেখা গেলো যে এখানে ইচেলন ফর্মের মাধ্যমে এই অপারেশনগুলো চালানোর পর আমাদের তারপর আবার এইটা চালালাম অপারেশন এর উপর, চালানোর পরে আমাদের একটা রো জিরো হয়ে গেল, তখন আমাদের ডাইমেনশন হয়ে যাবে 2 নন জিরো, হেন্স বেসিস অফ ডাইমেনশন মুছে গেছে, ইদার 2। এরপর কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এটা একটা প্রুফ, এগুলো প্রুফ আগেই দেখানো হয়েছে, দেখলে পারবা যেটা প্রুফের বি। যদি এখানে prove that if ABC are square matrix of same order and AB equal to AC আছে, তখন দেখাতে হবে B equal to C। যদি A determinant যদি ভ্যালু যদি জিরো নন জিরো হয়, then there exist A inverse, নন জিরো হলে তখন A ইনভার্সটা পাওয়া যাবে। given that
এ বি ইকুয়াল টু এসি দেওয়া আছে, পার মাল্টিপ্লিকেশন অফ এ ইন অন উই গেট, তখন এ ইনভার্স দিয়ে উভয় পক্ষ আমরা গুণ করি, অর্থাৎ এই যে এর এই পার্টে এবং এই পার্টে উভয় পক্ষ যেহেতু এটা দেওয়া আছে যে এ ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি, উভয় পক্ষ গুণ করার পর আমরা এটাকে পজিশন চেঞ্জ করে দিলাম, যেহেতু এটা ভেক্টরে করাই যায়। এ ইনভার্স এ, এটাকে এর সাথে নিয়ে আসলাম, এ ইনভার্স এ হয়ে গেল, আর এ ইনভার্স এটা এ ইনভার্স এ ইকুয়াল টু আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যা গুণ করা হবে, অর্থাৎ এর মান তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান আছে অন, অনের সাথে যা গুণ করা হবে সেই মানটা পাওয়া যাবে, বি আর সি, বি ইকুয়াল টু সি। So that the commutative law holds good for the product of the two matrices, দুটো ম্যাট্রিক্স এ বি, দুটো ম্যাট্রিক্সের এ বি, যে ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা দেখাতে হবে যে এ বি ইনভার্স ইকুয়াল টু এ বি ইনভার্স এ ইনভার্স এর মান সমান। আমরা এ বি ইকুয়াল টু যদি বের করতে পারি, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সে গুণ করলাম, গুণ করার পরে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এই দুটো গুণ করার পর। তারপরে আমরা এর থেকে এই ফরম্যাটে পেলাম, এবার বিএ করলাম, বিএ গুণ করার পরও আমরা একটা ম্যাট্রিক্স এই ফরম্যাটে পাইলাম। পাওয়ার পর এ বি ইকুয়াল টু বিএ, দুটোই একই হলো, যেটা মান হচ্ছে এটা। পরবর্তী প্রমাণটা কি? পরবর্তী আরেকটা প্রমাণ, সেটা হচ্ছে এখানে বলা আছে যে যদি আলাদাভাবে ধরি এ বি, এ বি যদি ধরি, সেক্ষেত্রে আমরা এইভাবে বের করে প্রমাণটা দেখাতে পারি। এখন দেখি ফাইন্ড দ্য ইনভার্স অফ এ। এ এর ইনভার্স, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এর ইনভার্স অর্থাৎ এর ইনভার্স ম্যাট্রিক্সটা আমাদের দেখাতে হবে। অ্যান্ড অলসো শো দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স, অর্থাৎ আমাদের এ ইনভার্স বের করতে হবে এবং এ স্কোয়ার দেখাতে হবে যে এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্সের সমান, অর্থাৎ এ স্কোয়ারের মান এবং এ ইনভার্সের মান একই। আমরা ধরি এ ইকুয়াল টু এত দেওয়া আছে, তারপর আমরা এখান থেকে আমরা প্রথমে বের করব এ এর ডিটারমিনেন্ট বের করব। যেহেতু ডিটারমিনেন্ট থাকলেই তো তার ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তখনই আমরা বলতে পারবো যে এর ইনভার্স হবে, আর যদি জিরো চলে আসে এ ডিটারমিনেন্ট তাহলে আমরা এর ইনভার্স বের করার কোনো ইনভার্স আসবেও না। এখানে কোএফিসিয়েন্ট অফ এ অনন, এ অনন বলতে হচ্ছে প্রথম পজিশন, প্রথম পজিশন বলতে এইটা যখন ধরবো তখন তার এই রোটা এবং এই কলামটা বাদ ধরে আমাদের এইটুকুকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এইটুকু, এই যে যখন আমরা এই পার্টটা নেব, এবং এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা তোমাদের একে বলছে যে প্রথম পজিশনটা তার রো এর সংখ্যা, অর্থাৎ -1 টু দি পাওয়ার তার রো এর কততম পজিশন, অর্থাৎ এই পজিশন যদি ধরি এই ওয়ানের, তাহলে হচ্ছে এর পজিশন হচ্ছে 1 রো, ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম দুটোর যোগফল। যখন আমরা এইটাকে ধরবো তখন হচ্ছে -1 -1ই ধরতে হবে, -1 প্রত্যেক ক্ষেত্রেই -1 ধরতে হবে। এক্ষেত্রে -1 যা থাকলো ওটা পরের বিষয়, আগে ধরতে হবে আমাদের এই -1 টু দি পাওয়ার এর পজিশন কত, এর পজিশন প্রথম রো অর্থাৎ 1 এবং কলাম আছে 2, তাহলে 3, তাহলে মূল ভ্যালু আসবে কিন্তু -1 নিয়ে চলে আসবে, অর্থাৎ -1 এর পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে তার মানও -1 আসবে, এবং বাদ বাকি যে দুটো পার্ট থাকবে অর্থাৎ এইটা আর এটা, এইটুকু নিতে হবে, অর্থাৎ এই যে এটা 2 1 আর 0 0 এর মান 0। এইভাবে হুবহু একই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর
কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করে নেব, অর্থাৎ এই যে কোফ্যাক্টর, অর্থাৎ এর কোফ্যাক্টর গুলো বের করব। তাহলে প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর অর্থাৎ A1 থেকে শুরু করে A33, অর্থাৎ এই পজিশনের এর মান A11 আর এটার মান A12, A13, A1, A21, A22, A23, A31, A32, A33, অর্থাৎ প্রত্যেকটার মান, প্রত্যেকটা কোফ্যাক্টর আমরা বের করলাম। কোফ্যাক্টর বের করার পর আমরা একটা কোফ্যাক্টর নিয়ে আমরা একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স তৈরি করব, এম ধরি এম। এটার প্রত্যেকটা মান নিয়ে আমরা একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। কোন মানগুলো? আমরা এখানে 0 0 0 0 1 0 -1 -1 প্রত্যেকটা পজিশন আছে, সেই পজিশনে এই মানগুলো বসা দিলে হয়ে গেল। এবার এর থেকে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ হবে হচ্ছে কোফ্যাক্টরকে তার অর্থাৎ পজিশনগুলো চেঞ্জ করে দিতে হবে। কোফ্যাক্টরগুলো এই রো যেগুলো আছে সেই রোগুলোকে কলামে সাজাতে হবে। এই রোকে এই কলামে, আর এই রোকে এই কলামে, কলাম অনুযায়ী সাজানোর পর আমরা এম প্রাইম পেয়ে গেলাম। এইবার কনজুগেট আর কি, হ্যাঁ, কনজুগেট অফ অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কনজুগেট করলে অর্থাৎ প্রত্যেকটা পজিশনকে চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ, আমরা ফর্মুলা অনুযায়ী জানি এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই এ ডিটারমিনেন্ট। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর মান আমরা বের করছি এটা, আর এ ডিটারমিনেন্টের মান আমরা তো প্রথমে বের করে নিছি। এ ডিটারমিনেন্টের মান কত? এ ডিটারমিনেন্টের মান আছে নন জিরো, তো অন। এ ডিটারমিনেন্টের মান আসছে অন, তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা 1 দিয়ে ভাগ করব। ভাগ করলে এই ম্যাট্রিক্সটা থাকলো, এই যে এখানে এটা থাকার পর আমরা তাহলে এ ইনভার্সের, যেহেতু আমাদের প্রথমে বলা হয়েছে ম্যাথটায় যে এ ইনভার্সটা বের করতে হবে, আমাদের এই ম্যাট্রিক্সটার মান দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করতে হবে। এবার বলা আছে এ ইনভার্স ইকুয়াল টু এ স্কোয়ার। এবার দেখি এ স্কোয়ার করলে কি হয়। তাহলে এ স্কোয়ার আমরা জানি এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্স, আবার তাহলে উভয় দুইবার গুণ করলাম, তাহলে এ স্কোয়ার হলো। এ স্কোয়ারকে স্কোয়ার ফর্মুলা অনুযায়ী আমরা এইভাবে যোগ করি, মানে গুণ করার পরে আমরা যে এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এই ম্যাট্রিক্সটাই আবার দেখা গেল যে হুবহু আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্সের সমান হচ্ছে। এই ম্যাট্রিক্সটা আবার এই ইনভার্স ম্যাট্রিক্সের সমান, এই যে এই ম্যাট্রিক্সটাও যা এই ম্যাট্রিক্সটা তাই, সেহেতু আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স, প্রুভড। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্ত। এগুলো তো তোমরা প্র্যাকটিস করছো সবাই, তাই তো? কারো কোথাও বুঝতে কোথাও কোনো সমস্যা হয়েছে? তোমরা অনেক আগেই তোমাদের অবশ্যই ডকুমেন্টগুলো আমি প্রোভাইড করছি, সমস্যার কথা না। সমস্যা আছে কি কারো? ক্রামার্স রুল, আচ্ছা তাহলে